নমস্কার, আমি ট্যারো রিডার, হিলার, নিউমরোলজিস্ট অ্যান্ড ল অফ অ্যাট্রাকশন কোচ ঈশিতা ইজি সমতা ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। কাল 7/7 পোর্টাল অর্থাৎ 7ই জুলাই মানে 7/7 এবং 2/5 2025-এর লাস্টের যদি আমরা 25 নিই এবং সেটাকে যদি যোগ করি তাহলেও আসে 7। তাই কাল হতে চলেছে 7/7 পোর্টাল এবং কাল একটি বিশেষ দিন, এনার্জেটিক পাওয়ারফুল ডে বলা যেতে পারে, যেদিন ব্রহ্মাণ্ড আপনাদের ইচ্ছা সত্যি সত্যি পূরণ করতে চলেছেন। যারা এটা বিশ্বাস করেন যে হ্যাঁ কোনো বিশেষ দিন বা কোনো বিশেষ দিনের এনার্জি কাজ করে, তাহলে আপনাদের জন্য আরও আমি বলবো যে সুবিধা হবে এই দিনটার সমস্ত এনার্জিটাকে ফিল করা এবং সমস্ত এনার্জিটাকে কাজে লাগানো। শুধু 7/7 পোর্টালের দিক থেকে নয়, কালকের দিনের আর একটি বড় বিশেষ কারণ হচ্ছে আজকে আমরা দেখেছি একাদশী এবং আজকের দিনের একটি বিশেষ হচ্ছে যে নারায়ণ তিনি শয়নে যাচ্ছেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই ইউনিভার্সের এখন রক্ষাকর্তা, এখন পালনকর্তা হচ্ছেন মহাদেব। এবং বলা হয় যখন বিষ্ণু স্বয়ং শয়নে যান তখন যারা এই সমস্ত কিছুর ভার নেন, শ্রী বিষ্ণুর যে সমস্ত কার্যকলাপ সেটার দায়ভার বা তার ভার যারা নেন তারা কিন্তু খুব সহজেই তুষ্ট হন এবং খুব সহজেই কিন্তু ফল প্রদান করেন। মানে ঠিক হয় না, যেমন আত্মীয়র বাড়িতে গেলে তারা যখন আমাদেরকে একটু ভালো মানে যখন আমরা তাদের কাছে থাকি তারা একটু বেশি আমাদেরকে আদর যত্ন করে, তারা একটু বেশি ভালো রাখার চেষ্টা করে, ঠিক সেরকমটাই হচ্ছে ব্যাপারটা। যেহেতু শ্রী বিষ্ণু শয়নে যাচ্ছেন, এই যে একটা বিষয়, এটার মধ্যে একটা গভীর তত্ত্ব কিন্তু লুকিয়ে আছে এবং তার মধ্যে একটা অন্যতম তত্ত্ব হলো এই সময়টা হচ্ছে রিলিজ করার সময়। এই সময়টা হচ্ছে অনেক কিছু ত্যাগ করার সময়, নিজের ভিতর থেকে নেগেটিভিটিকে সরিয়ে নেওয়ার সময় এবং পজিটিভিটি সঞ্চার করার সময়। এই সময় হচ্ছে নিজের এনার্জি, নিজের শক্তিকে সঞ্চিত করা, নিজের শক্তিকে আরও বেশি করে বাড়ানো এবং প্রোটেক্ট করা। এই সময়টা কিন্তু ঠিক সেই সময়। এবং আমরা চতুর্মাসী দেখব, যে কোনো শুভ কাজ আমরা দেখেছি এই চতুর্মাসে কিন্তু হয় না মূলত। তাই আমাদের এই যে 7/7 পোর্টাল, এই একটি বিশেষ দিন, একটি বিশেষ এনার্জেটিক ডে, এনার্জেটিক পোর্টাল, সেই পোর্টালের ব্যবহার এবং এই একাদশীর পরবর্তী সময় এই সবটাকে মিলিয়ে আমরা এমনভাবেই নিজেদের রিচুয়াল, এমনভাবেই নিজেদের টেকনিক করব যাতে আমাদের ইচ্ছা পূরণ হয় এবং আমাদের ভিতর থেকে যে নেগেটিভিটি রয়েছে, যে নেতিবাচক জিনিসগুলো রয়েছে, সেগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। এটা উভয়ের মেলবন্ধন করেই কিন্তু আমাদের করতে হবে। তাই কালকে যে টেকনিক আপনারা করবেন সেটি হচ্ছে শুধু ইচ্ছা পূরণের জন্য নয়, নিজেদের ভিতর থেকে যে নেগেটিভিটি বার করতে হবে, যেগুলো ছেড়ে বেরিয়ে আসতে হবে, সেইগুলোর উপরেও কিন্তু ফোকাস করতে হবে। কালকে টেকনিক করার সময় যদি আপনারা জিজ্ঞেস করেন যে কোনো স্পেসিফিক টাইম, কোনো নির্দিষ্ট সময়, তাহলে আমি বলবো হয় সকাল 7টায় করুন বা সন্ধে 7টার সময় করুন। যে কোনো একটা সময়কে ধরুন এবং সেই সময় আপনারা টেকনিক করতে পারেন। টেকনিকের মধ্যে আমি 3টে গুরুত্বপূর্ণ জিনিস বলবো এবং 7 দিন ব্যাপী এই 3টে গুরুত্বপূর্ণ জিনিসকে আপনাদের কিন্তু করতে হবে। প্রথম হচ্ছে সকালবেলাতে উঠেই, হয় আপনি সেটা সকাল 7টার সময় করছেন এবং যারা সকালবেলাতে পারবেন না তারা সন্ধেবেলায় করছেন। আপনাদের করতে হবে উঠেই বা সন্ধ্যে 7টায় যে টাইমেই আপনারা করছেন, আপনাদের বলতে হবে আমি আমার ভিতর থেকে সমস্ত নেতিবাচক ঊর্জা ত্যাগ করছি। আই এম রিলিজিং অল মাই নেগেটিভিটি। আমি আমার ভিতর থেকে সমস্ত নেতিবাচক ঊর্জা ত্যাগ করছি। এটা আপনারা কতবার বলবেন? 7 বার বলবেন। হয় সকাল 7টায় আপনারা করছেন বা সন্ধ্যে 7টায় আপনারা করছেন। যদি এই দুটো সময়ের মধ্যে কোনো সময়ই আপনাদের হচ্ছে না, তাহলে দিনের যে কোনো সময় আপনারা কিন্তু এটি করবেন। প্রথম হলো আপনি আপনার ভিতর থেকে এনার্জিটাকে বার করলেন, নেতিবাচক ঊর্জাকে কিন্তু আপনারা সরিয়ে দিলেন
এবার দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ভিতরে পজিটিভ এনার্জির সঞ্চার করতে হবে, পজিটিভ এনার্জিকে আমাদের ভিতরে আনতে হবে। এই পজিটিভ এনার্জি তখনই আমাদের ভিতরে আসে যখন আমরা আমাদেরকে সফল অবস্থানে দেখি, বা আমাদের যে ইচ্ছাটি রয়েছে সেই ইচ্ছাটি পূরণ হচ্ছে, যখন আমরা এটা ভাবি, যখন এটা আমরা কল্পনা করি, বা যখন এটা আমাদের চোখের সামনে আসে, তখনই কিন্তু আমাদের মধ্যে পজিটিভ এনার্জির সঞ্চার হয়। তাই আপনারা হয় ভিজুয়ালাইজেশন করতে পারেন, কেবল বসে 5 মিনিট নিজেদের কল্পনার শক্তির দ্বারা ভাবছেন, কল্পনা করছেন যে যে জিনিসটা আপনারা চাইছেন সেটা হয়ে গেছে। হয় আপনারা ভিজুয়ালাইজেশন টেকনিক করতে পারেন, যারা খুব ভালো ভিজুয়ালাইজেশন করতে পারেন তারা কাল অবশ্যই করবেন। যারা ভিজুয়ালাইজেশন করতে পারেন না, যাদের সমস্যা হয়, তারা 7 বার নিজেদের ইচ্ছাটিকে বর্তমানে প্রেজেন্ট টেন্সে লিখবেন। কোন কালি ব্যবহার করবেন? যারা কেরিয়ার রিলেটেড বিষয় নিয়ে করতে চাইছেন, একাডেমিক রিলেটেড বিষয় নিয়ে করতে চাইছেন, জব রিলেটেড বিষয় নিয়ে করতে চাইছেন, তারা গ্রিন কালার ইউজ করবেন। যারা রিলেশনশিপ নিয়ে করতে চাইছেন তারা পিঙ্ক অর রেড কালার ইউজ করবেন। যারা হেলথ নিয়ে করতে চাইছেন তারা ব্লু কালার ইউজ করবেন। এর ব্যতীত যে কোনো ইচ্ছা যদি এইগুলোর মধ্যে না হয় তাহলে আপনারা ব্লু কালার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে নেতিবাচক ঊর্জাকে আমরা ত্যাগ করলাম, তারপর পজিটিভ এনার্জি, ইতিবাচক ঊর্জাকে নিজের মধ্যে সঞ্চার করলাম। এটা গেল দুটো ধাপ। এবার আমাদের সর্বশেষ এবং তৃতীয় ধাপ, সেটা হচ্ছে রাত্রিবেলায় যখন আমরা ঘুমাতে যাব, যখন শুতে যাব, তখন আমরা কৃতজ্ঞতা স্বীকার করব। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যে আমরা আজ সারা দিন ব্যাপী নিজেদের নেতিবাচক যে ঊর্জা সেটিকে ত্যাগ করতে পেরেছি এবং নিজেদের মধ্যে ইতিবাচক ঊর্জার সঞ্চার করতে পেরেছি, এবং আজকের দিনটি খুব ভালো গেছে। আশা করি এইভাবেই আমরা আমাদের আগামী দিনগুলোও কাটাবো। এবং যাদের মনে হয় যে যারা আরও অনেক কিছু নিয়ে সত্যিই কৃতজ্ঞ, বা আপনাদের কাছে যা যা রয়েছে, আপনাদের কাছে আপনাদের কাছে খাবার রয়েছে, পরিধান বস্ত্র রয়েছে, অন্ন রয়েছে, থাকার জায়গা রয়েছে, বাসস্থান রয়েছে, যা যা কিছুর জন্য আপনারা কৃতজ্ঞ হতে পারেন সেই সব কিছু নিয়ে কৃতজ্ঞ থাকার চেষ্টা করবেন এবং কৃতজ্ঞ জানাবেন। এই 3টে ধাপ আপনারা করবেন, কাল থেকে শুরু করবেন এবং পরপর 7 দিন এই কাজটিকে করে যাবেন। দেখবেন এটার ফলে আপনাদের নেগেটিভ যে হ্যাবিটসগুলো ছিল, নেগেটিভ যে ঊর্জাগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে বেরোতে শুরু করবে, এবং তার সাথেই আপনাদের সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মনও কিন্তু প্রোগ্রাম হতে শুরু করবে, যেটাই সাহায্য করে ইচ্ছা পূরণে এবং আমাদের রিয়ালিটির মধ্যে, আমাদের বাস্তবতার মধ্যে সেই ইচ্ছা কিন্তু আমাদের পূরণ ঘটে এবং আমরা সেটা চাক্ষুষ করি। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। শেয়ার দিস ভিডিও, আপনারা এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেক মানুষ এই টেকনিকটির সম্পর্কে জানতে পারেন, বা যারা ইন্টারেস্টেড তারা যেন কালকের দিনের সম্পূর্ণ লাভ নিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পার্সোনাল কনসালটেন্সি নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। নমস্কার।